বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের রেসিপি ভুরি ভাজা। অনেকে বট ভাজাও বলে থাকেন। তো যে যাই বলেন, ভুরি ভাজা আমরা যে যার পছন্দ মতো রান্না করি এবং মজা করে খাই। সবারই অনেক ফেভারিট ডিশ এটা। তো আজকে আমার রেসিপিতে আপনাদের কাছে শেয়ার করব। ভিউয়ার্স, আমি রিনিস কিচেন থেকে বলছি। আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্টস করবেন, সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতে করে নোটিফিকেশনটি আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। তো সবার সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি শুরু করছি। আমি এবার রান্নায় যাচ্ছি। এখানে আমি ভুঁড়ি কেটে ধুয়ে গরম পানি দিয়ে বারবার পরিষ্কার করে নিয়েছি। এরকম করে বড় বড় পিসেস করে কেটে নিয়েছি। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি আজকে 1 কেজির মতো। তো একটা বড় প্যানে আমি কেটে রাখা ভুঁড়িগুলো নিয়ে নিলাম। এখানে আমি মশলা অ্যাড করব এবং সিদ্ধ করে নেব। এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি, মোটা মোটা করে কেটে নিয়েছি। আর মশলা নিয়েছি সাদা কালো গোলমরিচ, লং, 3টা সাদা এলাচ, 2টা বড় এলাচ আর 2 টুকরো দালচিনি। এলাচগুলো আমি ভালো করে থেতে করে নিয়েছি, এতে করে এলাচের মধ্য থেকে সুঘ্রাণটা বেরিয়ে আসবে। এ পর্যায়ে 10-12টা আমি কাঁচামরিচ অ্যাড করলাম। শুকনো মশলার মধ্যে হলুদ নিয়েছি পরিমাণ মতো, ধনিয়া জিরে গুঁড়ো 2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, লবণ পরিমাণ মতো আর 2 চামচ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি। আদা রসুনের পেস্ট নিচ্ছি 2 চামচ উঁচু করে। এবার চামচের সাহায্যে সামান্য একটু নেড়ে চেড়ে আমি এটা সেদ্ধ হতে দেব। এ পর্যায়ে আমি সরিষার তেলও অ্যাড করেছি, অফ ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন ঢেকে রান্না করে নেব, সিদ্ধ হতে দেব। তো মিনিট 5 রান্নার পর এভাবে বলক আসলে আমি আর একটু নেড়ে চেড়ে নেব মশলার সাথে। অনেক সময় সাপেক্ষ রান্না এটা, অনেকক্ষণ রান্না করতে সময় লাগে। তো আমি আবার ঢেকে রান্না হতে দিলাম। আমার পানিটা শুকিয়ে এসছে। আবার ভুঁড়ি ভাজা একটু শুকনো শুকনো হয়ে এসছে। আবার আমি ঢেকে রান্না করব। আমি 2-3 দিনে এরকমই রান্না করে নিয়েছি, একটু একটু করে রান্না সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এসেছে ভুঁড়িগুলো অনেক সিদ্ধ হয়ে সফট হয়ে এসছে, মাখা মাখা দেখতেই পাচ্ছেন। এরকম সিদ্ধ হয়েছে, হাতে করে এরকম। আমার 2-3 দিন সিদ্ধ করতে সময় লেগেছে, মানে আমি ইচ্ছা করে বেশিক্ষণ ধরে রান্না করে নিয়েছি। আর যারা রিসেন্টলি খেতে চান 3-4 ঘন্টা এক নাগারে জাল করতে হবে। তো আমার এই পর্যায়ে এসছে। আমি এখানে এখন বাগার দেব। একটা প্যানে সরিষার তেল গরম হতে দিছি এবং পরিমাণ মতো আমি পেঁয়াজ দিলাম 1 বাটির মতো। সামান্য নেড়ে চেড়ে পেঁয়াজটা গোল্ডেন করে নেব এবং সমস্ত এই ভুঁড়ি রান্না করা ভুঁড়িগুলো ঢেলে দিয়ে আবার নেড়ে চেড়ে ভাজতে থাকবো একেবারে লাল লাল হয়ে আসা পর্যন্ত। মায়ের হাতে যখন ভুঁড়ি ভাজা খেতাম তখন মা 3-4 দিন ধরে এরকম ভুঁড়ি চুলার আঁচের ওপর রেখে রেখে সিদ্ধ করে নিতেন এবং নরম সফট করে নিতেন। সেই ভুঁড়ি ভাজাগুলোও এখনও স্বাদ মুখে লেগে আছে। তো মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেল। অনেক মিস করি মায়ের হাতের রান্না। তো মায়ের রেসিপিতে আজকে আমি এটা শেয়ার করার চেষ্টা করেছি। এভাবে করে নেড়ে চেড়ে লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব। আমার রান্নাটা শেষের মধ্যে আমি এখানে জিরে অ্যাড করছি আর ঢেকে দমে রাখবো 5 মিনিটে। তো এখানে আমি সার্ভিং ডিশে নেব না, গরম গরম ভাতের প্লেটে সরাসরি সার্ভ করব এবং গরম গরম পরিবেশন করব। অনেক মজার একটা রান্না এটা। সবাই ভালো থাকুন।